এই যে এনসিপির পাটোয়ারি নাকি কি নাম বলা হয়, ওকে ওকে ভালোভাবে চিনিও না। অভ্যুত্থানের মধ্যে তো ওর কোনো কিছু দেখিই নাই, এখন আসছে নেতা শাস্তি। ও একটা দেখলাম, হেডলাইন দেখলাম যে ও বলল বাংলাদেশের 400 আসনের মধ্যে 300 আসনে নাকি এনসিপি পাবে। আমার কথা হচ্ছে যে মানে আসলে এ কি শুকনা খাইছে না ভিজা খাইছে, নাকি বেশি খাইছে, নাকি খাইতে না পায় পাগল হয়ে গেছে, মানে কোনটা? আমার তো মনে হয় খাইতে না পায় পাগল হয়ে গেছে। মানে 400 আসনের মধ্যে 300 আসন ওই পাবে, মানে ওদের ভাবসাবটা এমন যে এই অভ্যুত্থানটা হয়েছে ওদের জন্য। মানে এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে ওরাই সরকারের ক্ষমতায় বসার জন্য, ওরাই সরকার প্রধান হওয়ার জন্য, ওরাই দেশটাকে পরিচালনা করার জন্য অভ্যুত্থানটা হয়েছে। অভ্যুত্থান করার পর ওরা দল গঠন করলো, ওরা এখন সরকার গঠন করবে, ওরা দেশ চালাবে। আমি আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলি, কারণ আপনারা যেরকমই হোক আপনার অভ্যুত্থানের অংশ, আপনারা সামনের সারিদিক থেকে নেতৃত্ব দিয়ে দিয়েছেন, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সাজিদ ভাই। কিন্তু আমি মনে প্রাণে চাই আপনারা ক্ষমতায় না আসেন। আমি এনসিপির বিরুদ্ধে কথা বলতেছি না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি। এই অভ্যুত্থানের পরে আপনারা যে কাজগুলো করলেন, জাতির এই আকাঙ্ক্ষা নিয়ে যে ছিনিমিনি খেললেন, শহীদের রক্তের সাথে যে বেইমানি করলেন, এইগুলোর জবাব আপনারা আগে দিতে হবে। এই অভ্যুত্থানটা শুধুমাত্র আপনারা দল গঠন করে ক্ষমতায় যাওয়ার জন্য অভ্যুত্থানটা হয় নাই। আপনাদের ভাবসাব এমন যেন অভ্যুত্থানটা হয়েছেই আপনারা দল গঠন করার জন্য, দল গঠন করে ক্ষমতার চেয়ারে বসার জন্য। আপনারা এখন পর্যন্ত শক্তভাবে জুলাই ঘোষণাপত্র নেওয়ার জন্য আপনারা অবস্থান করতে পারেন নাই। এখনও পর্যন্ত আপনারা যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি আমাদের দেশের এতগুলো মানুষকে হত্যা করলো, শুধুমাত্র 24-এর মধ্যেই, 24-এর অভ্যুত্থানে 2000-এর বেশি সাধারণ মানুষকে হত্যা করলো, সাধারণ ছাত্রজনকে তাকে শহীদ করলো। এই আওয়ামী লীগকে এখনও নিষেধ করতে পারলেন না। এই অভ্যুত্থানের সময় আমাদের যেই ভাই বোনেরা আহত হইল, তাদেরকে ভালোভাবে চিকিৎসা দিতে পারলেন না। তাদের চিকিৎসার অভাবে তারা মারা যাইতেছে, চিকিৎসার অভাবে তারা ভোগান্তির শিকার হইতেছে। আর আপনারা আসেনি দল গঠন করার জন্য, দলকে সামনে নিয়ে যাওয়ার জন্য, ক্ষমতার চেয়ারে বসার জন্য। আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই পুরো দেশটার মধ্যে জুলাইকে বিক্রি করে যে খাওয়া শুরু করছেন, যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে আপনারা রাজনীতি করতেছেন, ওই জুলাইকে আপনারা বিক্রি করে খাওয়া শুরু করছেন। আর আপনারা ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কী করবেন সেটা আমরা ভালোভাবেই জানি। আপনাদেরকে রেসপেক্ট করি, সম্মান করে কথা বলি জাস্ট একটাই কারণ, আপনারা অভ্যুত্থানের একটা সামনের সারির শক্তি ছিলেন। কিন্তু তার মানে এইটা না যে আপনাদের প্রতিটা অন্যায়, প্রতিটা অপরাধ আমরা মেনে নিব। অভ্যুত্থান শুধু আপনাদের একার দ্বারা হয় নাই, বাংলাদেশের 70% মানুষ রাস্তায় ছিল। বাংলাদেশের সকল ক্ষেত্রের সকল ধরনের মানুষ নিজের জীবনের নিরাপত্তা বাদ দিয়ে, জীবনকে ঝুঁকির মুখে রেখে, নিজের সন্তান, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ফেলে দিয়ে রাজপথে নেমে আসছে শুধুমাত্র দেশটাকে স্বাধীন করার জন্য, শুধুমাত্র দেশটাকে নতুনভাবে তৈরি করার জন্য। এই ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি হাসিনা, আওয়ামী লীগ থেকে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য। আর আপনারা কি করতেছেন? ঠিক একই ক্যাটাগরিতে কাজ করতেছেন। না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতেছেন, না জুলাই ঘোষণাপত্র নিতে পারতেছেন, না আহতদেরকে চিকিৎসা দিতে পারতেছেন, না দেশের মধ্যে খুবই একটা সুন্দর সিস্টেম আপনারা আনতে পারতেছেন। এরপরও আবার আপনারা গাঞ্জা করে কথাবার্তা বলতেছেন 400 আসন থেকে 300 আসন আপনারাই পাবেন। 300 আসনের মধ্যে কি আপনাদের বাপগুলো বসিয়ে আছে 300 আসনে? আমি চাই আপনারা না আসেন। আমি মনে প্রাণে চাই এনসিপি ক্ষমতায় না আসুক। আমি চাই এটা। আপনারা আমাদের জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেন নাই, আপনারা আমাদের সাথে বেইমানি করছেন, আপনারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেইমানি করছেন। আপনারা বাটপার, আপনাদেরকে বিশ্বাস করার মতো আর কিছুই নাই। আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করেন, জুলাই ঘোষণাপত্র নেন, আহত যত ভাই বোন আছে, যত শহীদ পরিবার আছে, তাদেরকে সম্পূর্ণ কমপ্লিটলি যতটুকু আমাদের আশা আকাঙ্ক্ষা, জুলাই আকাঙ্ক্ষা ততটুকু বাস্তবায়ন করেন। এরপর ভেবে দেখব এনসিপিকে ভোট দেওয়া যায় কি না।